হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমিতে। আজকের প্র্যাকটিস সেট 12-এ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিগত বছরে আসা অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো, বিগত বছরে ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন এবং গতদিনও আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডাব্লিউবিসিএস এবং এসএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো এরকমই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রত্যেককে বলবো সেশনটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা ট্রাই করো। তাহলে চলো শুরু করছি, আর কথা না বাড়িয়ে প্রত্যেকে ঝটপট করে সেশনটিকে লাইক এবং শেয়ার করে দেবে। শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। খুবই ভালো প্রশ্ন থাকবে আজকের প্রত্যেকটা প্রশ্ন। দেখো, এক্স 4,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং পরে ওয়াই 5,400 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করেছে। যদি বছর শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে বিভক্ত হয় বছরের শেষে, তবে ওয়াই কত সময় পরে ব্যবসায় যোগদান করেছে। দেখো, এখানে প্রশ্ন রয়েছে এক্স প্রথমে কত টাকা নিয়ে শুরু করেছে, 4,500। আমি তোমাদেরকে বলবো এই যে দুটো শূন্য রয়েছে, এখানে দুটো শূন্য, এগুলো প্রথমেই ক্যান্সেল করে দেবে, তাহলে সংখ্যা ছোট হয়ে গেল। পড়ে থাকলো শুধু 45। আর এখানে রয়েছে ওয়াইয়ের টাকা কত, দেখো 54। ওকে, 54। দেখো, এক্স প্রথমের থেকেই ব্যবসা শুরু করেছিল এবং এক বছর পরের যেহেতু এখানে লভ্যাংশ দেওয়া রয়েছে, তাহলে এক্স এর টাকা কত দিন কেটেছে, পুরো এক বছর, তাই না? অর্থাৎ পুরো 12 মাস খেটেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াইয়ের টাকা কত মাস খেটেছে, ধরে নিলাম যে ওয়াইয়ের টাকা খেটেছে ছোট হাতের এক্স এত সময়, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখো 9 দিয়ে যদি কেটে দিই, 9 দিয়ে 5 নং 45 ইন্টু 12, 9 দিয়ে 6 নং 54 ইন্টু এক্স। এখানে আরেকবার 6 দিয়ে কেটে দিলে কত হবে, এখানে 6 দুগুণ 12, 2 আর এখানে 5, সো 5 দুগুণ হয়ে যাবে 10, ইস টু এখানে হবে 6 চলে যাচ্ছে শুধু এক্স। এই যে লভ্যাংশ, ঠিক আছে, এটাই তো লভ্যাংশের অনুপাত। এই অনুপাতটাই আমাদের বলে দিয়েছে কত, 2:1। একদম মুখে মুখে যদি করতে চাও তোমরা এভাবে করবে। দেখো, এখানে 2, এখানে 1, এখানে 10, সো এখানে আমরা যদি 10 বানাতে যাই, এই পুরোটাকে গুণ করতে হবে কত দ্বারা, 5 দুগুণ 10, তাহলে 5 দ্বারা গুণ করতে হচ্ছে, সো 10:5। তাহলে এই যে এক্স এর মান কত পেলাম আমরা, 5। অর্থাৎ এক্স এর ওয়াই যে ব্যক্তি, তার টাকা খেটেছে কত, এক্স মাস, অর্থাৎ তার টাকা খেটেছে কত, 5 মাস। 5 মাস যদি টাকা খাটে, ঠিক আছে, 5 মাস যদি টাকা খাটে, প্রশ্ন বলেছে কিন্তু কত সময় পরে যোগদান করেছিল, অর্থাৎ 12 - 5, অর্থাৎ 7 মাস পরে সে ব্যবসায় যোগদান করেছিল। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশান সি, 7 মান্থ। ওকে, এখানে তোমরা চাইলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 10x, এটাকে এইভাবেও করতে পারতে, 10/x ইকুয়াল টু 2/1, দ্যাট ইজ x ইকুয়াল টু হয়ে যেত সরাসরি 5। তোমরা চাইলে এভাবে করতে পারবে এবং অঙ্ক তুমি যতটা ভালো বুঝতে পারবে তত ডিফারেন্ট ওয়েতে তুমি করতে পারবে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বর হয়ে গেল। চলে যাবো আমরা 2 নম্বর, এবং ততক্ষণে তোমরা অবশ্যই কনফার্ম করবে যে প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করে দিয়েছো, কারণ এই গুরুত্বপূর্ণ সেশনগুলো আমি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের পাশে থাকার জন্য প্রত্যেক দিন রাত্রি 9টায় এনে থাকি। প্রত্যেকে জেনে থাকবে রাত্রি 9টায় এখানে কিন্তু এই ক্লাস প্রত্যেক দিন তোমরা পেয়ে থাকবে। এবং তার সাথে তোমাদেরকে আগামী দিনে, অর্থাৎ আগামীকাল থেকে নতুন বছর কিন্তু আমরা নতুন বছরে চলে যাব। সো প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে নতুন বছরে প্রত্যেকে সফলভাবে প্রত্যেকটা দিন খুব আনন্দের সাথে কাটাও, এটাই আমি তোমাদের জন্য প্রে করব। তো 2 নম্বর প্রশ্নে রয়েছে, একটি 100 মিটার দৌড়ে এক্স ওয়াইকে 10 মিটারে হারায় এবং জেডকে 13 মিটারে হারিয়েছে, পরাজিত করেছে। সো 180 মিটার দৌড়ে ওয়াই জেডকে কত মিটারে পরাজিত করবে? ডাব্লিউবিসিএস 2017 মেন্সের প্রশ্ন এটা, এবং দেখো কি দারুণভাবে আমরা সলভ করতে পারবো এই প্রশ্ন। প্রথমে দেখো, এক্স ওয়াই অ্যান্ড জেড, তিনজন ব্যক্তি রয়েছে, 100 মিটারের দৌড়, ওয়াইকে 10 মিটারে হারিয়েছে এক্স। আচ্ছা, এক্স যখন 100 মিটার পৌঁছে গেল, তখন তার মানে ওয়াই 10 মিটার পেছনে পড়েছিল, অর্থাৎ 90 মিটারে ছিল ভাই। আবার জেডকে 13 মিটারে হারিয়েছে, সো 100 - 13 কত হবে, 87। তার মানে জেড তখন 87 মিটারে পৌঁছেছে, ততক্ষণে এক্স 100 মিটারে পৌঁছে যায়। প্রশ্নে বলেছে যে 180 মিটারের যদি দৌড় প্রতিযোগিতা হয়, ওয়াই আর জেড এদের মধ্যে, দেখো জেড ওয়াইয়ের কাছে
পরাজিত কি বলেছে ওয়াই জেডকে কত মিটারে পরাজিত করবে। ওয়াই তার মানে আগে পৌঁছে যদি যায়, তাই না, 180 মিটার পৌঁছে যাবে, যেহেতু 180 মিটারের রেস রয়েছে আমাদের এখানে, তাহলে 90 গুণন 2 মানে হচ্ছে 180। সো এখানেও আমরা যদি 2 দ্বারা গুণ করি কত হবে, 8 দুগুণ 16 মানে 160, ক্লিয়ার। আর 7 দুগুণ 14, তার মানে 160 আর 14 174। বুঝতে পারলে প্রত্যেকে 174 মিটার এসে পৌঁছে যাবে যখন ওয়াই পৌঁছে যাবে 180 মিটারে। অর্থাৎ কতটা কম রয়েছে, সে 6 মিটার পেছনে পড়ে রয়েছে। সো অ্যান্সার হয়ে গেল 6 মিটার। 6 মিটারে ওয়াই জেডকে হারাবে আর কি, যদি 180 মিটারের কোনো রেসিং হয়ে থাকে। বুঝতে পারলে সকলে? ইয়েস। চলো নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের সামনে 3 নম্বর। স্থির জলে নৌকার গতি 15 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে অর্থাৎ বোটের যেটা নিজের গতিবেগ, যেটাকে আমি বি দ্বারা অলওয়েজ ডিনোট করতে বলি তোমাদেরকে, সেটা দেওয়া রয়েছে 15। 30 কিমি অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে পূর্বের স্থানে 4 ঘন্টা 30 মিনিটে ফিরে যায়। স্রোতের গতি কত? স্রোতের গতি, স্রোত মানে কারেন্ট, সো স্রোতের গতি হচ্ছে সি। অনুকূলে গতিবেগ কত? তাহলে এক্স মানে বোটের নিজের গতিবেগ প্লাস কারেন্ট, প্রতিকূলে গতিবেগ ওয়াই মানে কি বোটের নিজের গতিবেগ মাইনাস কারেন্ট বা স্রোত। বুঝতে পারলে? এবার আমাদের কিন্তু কি করব, টোটাল টাইম যেটা 4 ঘন্টা 30 মিনিট, 4.5, দ্যাট ইজ 4 ঘন্টা 30 মানে 4.5 মানে 4.5, 4 দুগুণ 8 আর 1 9/2, এত ঘন্টা টোটাল সময় লাগবে। এবং টাইম মানে কি জানি আমরা, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স গিয়েছে প্রথমে 30 কিলোমিটার এবং তখন ছিল অনুকূলে, দ্যাট ইজ গতিবেগ হচ্ছে 15 প্লাস কারেন্ট সি। আসার সময় ফিরে এসে প্রতিকূলে, এটা হবে কি যোগ, তখন গতিবেগ ছিল 15 মাইনাস সি। এই টোটাল সময়টা যেটা, সেটাই হচ্ছে 9/2 ঘন্টা। ওকে, এই 2 দিয়ে সবাইকে উপরে গুণ করে দাও, তাহলে হচ্ছে এখানে 60 ডিভাইডেড বাই 15 প্লাস সি, এখানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 15 মাইনাস সি ইকুয়াল টু 9। আমরা কি করব, অপশান এলিমিনেট করব। দেখো প্রথমে যদি 8 আমি চুজ করি এখানে সি এর মান, তাহলে 8 আর 15 23, 23 দিয়ে 60কে ডিভাইড হয় না, তো ফ্র্যাকশন আসবে, বাট রাইট হ্যান্ড সাইডে আমাদের ফ্র্যাকশন নেই, সো প্রথম অপশান ক্যান্সেল। 10 নিলে 25 দিয়ে 60কে ভাগ যায় না, ফ্র্যাকশন আসবে, ক্যান্সেল। 5 যদি নিই আমরা, তাহলে কত হবে, 15 যোগ 5 মানে 20, 20 দিয়ে 60কে ভাগ যায়, সো 20 দিয়ে 60কে ভাগ করলে 3, এটাও চেক করে নিচ্ছি। 15 মাইনাস 5 মানে 10, 10 দিয়ে 60কে ভাগ করলে 6, তাহলে এই দুটো যোগফল কত হবে, 9, এবং আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে রয়েছে 9, সো আমাদের এখানে 5টা কিন্তু স্যাটিসফাই করে গেল রিলেশনকে। সো আমাদের সি এর মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের গতিবেগ কত, 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, 5 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে সকলে? ভেরি গুড ভাই। প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের কোনটা অ্যান্সার হচ্ছে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। এটা দেখো এসএসসি এমটিএস এর প্রশ্ন। সো আমি তোমাদেরকে প্রত্যেকে বলবো যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবে বা ডাব্লিউবিপির যে পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্সের পরীক্ষা জানুয়ারিতে, তারা অবশ্যই এই ক্লাসটা দেখো। এবং ডাব্লিউবিপি যদি আদার্স অর্থাৎ এসআই হোক বা কনস্টেবলের পরীক্ষা হয়, তারা এই ক্লাসটা থেকে কিন্তু ডেফিনেটলি লাভ হবে তাদের। এবং যারা ফুড এসআইয়ের পরীক্ষা দেবে তারাও এই ক্লাস অবশ্যই দেখো, কারণ এই ধরনের পরীক্ষায় প্রশ্নই কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, কারণ এখন কিন্তু পরীক্ষার মডারেট লেভেল প্রশ্ন হচ্ছে, ঠিক আছে? সো প্রত্যেকে অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখো, ডেফিনেটলি তোমাদের হেল্প হবে। তো এখানে দেখো বদমাস রুল যদি আমরা ইউজ করি, প্রথমে হচ্ছে ব্র্যাকেট, ওকে, বদমাস ব্র্যাকেট, তারপরে এর কাজ। ওকে, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে, ওকে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসি, তারপরে এখানে দেখো এর কাজ। তো এখানে দেখো ভাগ আগে হবে না এর হবে, ডেফিনেটলি এর কাজ আগে হবে, ঠিক আছে? কত রয়েছে, 3 এর 2 মানে 3 দুগুণ 6, ইন্টু রয়েছে এখানে দেখো ভাগ এবং গুণ, ভাগের কাজ ডেফিনেটলি আগে হবে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে এখানে গুণ ছিল 4 6 24, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের টোটাল কাজ হয়ে গেল আমাদের 24, এতটুকু হয়ে গেছে। এবার 19 মাইনাস 24 মানে হচ্ছে কত, -5, তাহলে এই এতটুকু কাজ হয়ে গেল -5। আর এখানে 27 মাইনাস 5, তাহলে 27 মাইনাসে প্লাস 5 হয়ে গেল, অর্থাৎ 32। এখানে রয়েছে 48 ডিভাইডেড বাই কত, 32। সো
48 ভাগ 32, 16 দিয়ে 3 16 48, 16 দুগুণ 32, অ্যান্সার হয়ে যাচ্ছে 3/2। 3/2 যেটা রয়েছে অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 5 কি রয়েছে? দুটি সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু যথাক্রমে দেওয়া আছে 90 and 15। সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে, তবে বড় সংখ্যাটি কত? এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় থাকে একদম সঠিক নিয়মে এবং সব থেকে সহজভাবে আমরা সলভ করা শিখব। সবসময় মাথায় রাখবে এলসিএমকে আমরা ডিভাইড করব এইচসিএফ দ্বারা। তাহলে 90 ডিভাইডেড বাই কত হবে? 15। 6 15 90, অর্থাৎ কত হবে এখানে 6। 6 কে এখানে 3 ইন্টু 2 করব, 3 দুগুণ 6। ঠিক আছে, 3 দুগুণ 6, অর্থাৎ এখানে যে পেলাম আমরা 3 গুণ 6, যারা পরস্পর মৌলিক সংখ্যা এরাই হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত। মাথায় ঢুকিয়ে নাও, এরাই হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত। যে সংখ্যা দুটোর লসাগু গসাগু গিভেন আছে, তার মানে সংখ্যা দুটোর যোগফল 3 আর 2 5 ইউনিট। তাহলে 5 মানেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 75 যোগফল। সো 1 মানে কত হচ্ছে? 15। তাহলে 1 মানে যদি 15 হয়, সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যাটি কত বলেছে? দেখো 3 আর 2 এদের মধ্যে বড় কে? 3। তাহলে বড় সংখ্যা 3, কত হবে? 3 15 45। দ্যাট ইজ আমাদের অ্যান্সার হয়ে গেল 45। ছোট সংখ্যা কত হবে? 15 দুগুণ 30, যেটা আমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়নি। তো আমরা বুঝতে পারলাম কিভাবে সলভ করতে হয় এই ধরনের প্রশ্ন, আশা করি। ঠিক আছে, ভালো লাগছে প্রত্যেকের সেশনটি? ইয়েস। চলো, তো এখানে দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, যদি দুটি সংখ্যার গসাগু 6 এবং একই দুটি সংখ্যার লসাগু আবার 54 হয়, মানে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু মোট কথা দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফলের বর্গমূল কত? এসএসসি এমটিএস 2021 সালে আসা প্রশ্ন। দেখো কতটা কনসেপচুয়াল কোশ্চেন, একদম সহজ, বাট কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমরা কি করে পারবো বলো? আমরা ছোটবেলায় শিখেছি যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু এবং লসাগু এর গুণফল, অর্থাৎ এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। লিখে দিই একবারে। দেখো সংখ্যা দুটির গুণফল আমরা যদি ধরি সংখ্যা দুটো এক্স এবং ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই, এবং তাদের লসাগু এবং গসাগু দেওয়া আছে, গসাগু 6, লসাগু দেওয়া আছে 54। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এটা সমান হচ্ছে কত? 6 ইন্টু 54, 6 ইন্টু 54। আমাদের বলেছে এদের বর্গমূল কত। আচ্ছা, এই দুটো গুণ করলে কত হচ্ছে? 4 6 24, 4 5 6 30, 324। তাহলে এদের বর্গমূল মানে রুট এক্স ওয়াই, অর্থাৎ রুট 3 to 4 মানে কত হবে? 18 হবে ভাই। একদমই সহজ প্রশ্ন। যদি আমরা এই লাইনটা না জানতাম দেন আমরা কিন্তু বের করতেই পারতাম না এখান থেকে, তাই না? বুঝতে পারলে প্রত্যেকে? ভেরি গুড ভাই। 7 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। 300 এবং 400 এর মধ্যে সংখ্যার যোগফল কত যেগুলিকে 6 12 এবং 16 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? মানে পরিষ্কার বাংলা ভাষায় বললে 6 12 এবং 16 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোর যোগফল কত যারা 300 এবং 400 রেঞ্জের মধ্যে অবস্থিত। এর মধ্যে একদম পরিষ্কার বাংলা ভাষায় বলি তোমাদের, যখন এই ধরনের প্রশ্ন থাকবে এদের লসাগুটা প্রথমে বের করবে। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে প্রথমে কেটে দিই। 3 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 2 দিয়ে দাও। 3 পড়ে রয়েছে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আর একবার 3 দিয়ে দাও, তাহলে চলে যাবে, শুধু 4 থাকবে। দেখো 2 দুগুণ 4, 3 4 12, 4 12 48। সো লসাগু হয়ে গেল আমাদের 48। তার মানে 48 দ্বারা বিভাজ্য 300 থেকে 400 মধ্যের সংখ্যা আমাদের বের করতে হবে এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। আচ্ছা, 48 ইন্টু 5 কত হয় বলো তো? 240। ঠিক আছে, 48 ইন্টু 5 মানে তার মানে অনেক ছোট রয়েছে, 300-র মধ্যে 400-র মধ্যে যাচ্ছে না, তাহলে এটা হলো না। তাহলে 6 দ্বারা গুণ করলে কত হবে 48-কে? দেখো 6টা 48-এর 8, হাতে 4, 4 6 24, আর 4-এ 28, তবুও হলো না। 6টা 48-এর 8, হাতে 4, 4 6 24, 28, 288। এটাও কিন্তু 300 থেকে 400-র মধ্যে নয়।
এবার দেখো 48 ইন্টু আমরা তাহলে 7 করলে ডেফিনেটলি এটা 400-র মধ্যে যাবে, এবং 48 ইন্টু 8 করলেও যেতে পারে বা পার হয়েও যেতে পারে। একবার গুণ করে নাও, 7 আর 56, 6 হাতে থাকলো 5, 4 7 28 আর 5 33, 334, যেটা 300 থেকে 400-র মধ্যে পেলাম একটা সংখ্যা। আরেকটা চেক করো, 8 8 64, 4 হাতে 6, 4 32 আর 6 38, তার মানে 384। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এর পরের সংখ্যাটা 9 দিয়ে গুণ করলেই 400 ক্রস করে যাবে। সো এই দুটোই সংখ্যা হবে আমাদের অ্যান্সার, এই দুটোর যোগফল কত হবে। দেখো 6 4 10 0 হাতে 1, 8 আর 4 11 আর 1 12, 2 হাতে 1, 3 3 6 আর 1 7, 720। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, এবং এই ধরনের যত প্রশ্ন আমরা আলোচনা করব তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তত আমাদের কনফিডেন্ট লেভেল বাড়বে, এবং কনফিডেন্ট লেভেল গ্রো করাটা পরীক্ষায় বেটার স্কোর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি তোমাদের সবসময় বলি যে কোশ্চেন্সগুলো আমি করে দিচ্ছি তোমাদেরকে, সেগুলো তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, একবার ভুল হবে, দুবার ভুল হবে, 3বার ভুল হবে, তারপরে তো ঠিক হবে একবার, ঠিক আছে। তো সেটা অবশ্যই তোমরা করো। দেখো এই যে সংখ্যাটা রয়েছে, সংখ্যাটি 5 এবং 8 দ্বারা যদি উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে পি এবং কি এর সম্ভাব্য ক্ষুদ্রতম মানগুলি কি হতে পারে, এটা আমরা সলভ করব। তার আগে তোমাদেরকে প্রত্যেককে বলে দিই, শুভ নববর্ষের শুভেচ্ছা। যেমন আমি জানিয়েছি তোমাদের শুভ নববর্ষের জন্য কিন্তু স্পেশাল গিফটও তোমাদের জন্য রয়েছে। নববর্ষের বড় অফার, ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে আবার অফ, ঠিক আছে, আরও 42% আবারও অফ দেওয়া শুরু হয়েছে। এখানে ক্লার্কশিপ 2023 বলো, ফুড এসআই বা ডাব্লিউবিপি এসআই কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করছে তারা ডেফিনেটলি এই কোর্সটিকে চোখ বন্ধ করে জয়েন করতে পারো, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে টপিক ওয়াইজ ডিসকাস হবে, এবং তার রিগার্ডিং যত রকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সব টাইপের প্রশ্ন তোমাদেরকে কিন্তু দায়িত্ব সহকারে এখানে করানো হবে। ক্লাসের পিডিএফ নোট সব কিছু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যেগুলো তোমরা ডাউনলোড করে সারা জীবন তোমার কাছে রেখে দিতে পারবে। তাহলে এই মুহূর্তে তোমরা 2 জানুয়ারি পর্যন্ত এই অফটা পেয়ে যাচ্ছ 575, অর্থাৎ 575-এ তোমরা কিন্তু জয়েন করে নিতে পারছো এই মুহূর্তে। যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, এবং যারা এখনও এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করোনি, প্লে স্টোরে গিয়ে ডেফিনেটলি এক্ষুনি ইনস্টল করে জয়েন হয়ে যাও এই সেশন, এই কোর্সে, ঠিক আছে। চলো, তো এই যে প্রশ্ন রয়েছে, দেখো 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তার এককের ইউনিট কত হবে, আইদার 0 হবে অর 5 হবে। 5 দ্বারা ডিভাইড করা মানে কি, আইদার 0 হবে অর 5 হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে কিউ এর মান কত হবে, কিউ এর মান ডেফিনেটলি কত হবে, হয় 0 অর 5 হবে। এখানে অপশানে দেখো শুধু কিউ এর মান 0 রয়েছে, তাহলে বাকি দুটো ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। এবার চলে আসো, এখানে বলেছে কি 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 8 দ্বারা বিভাজ্য মানে শেষের 3 ঘর 8 দ্বারা বিভাজ্য হতে হয়, অর্থাৎ 3p, আর কিউ এর মান তো 0, ঠিক আছে। এটা যদি 8 দ্বারা বিভাজ্য হতে হয়, পি এর মান কত হবে দেখো, চেক করো। এই দুটো অপশান আমাদের হতে পারে, পি এর মান 2 যদি নিই তাহলে কত হবে 320, যেটা 8 দ্বারা বিভাজ্য, আর এখানে 3 যদি নিই তাহলে কত হবে 330, যেটা 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে একটাই অপশান রয়েছে, যেটা অপশান এতে রয়েছে, পি এর মান 2, কিউ এর মান 0। কিছুই করতে হচ্ছে না আমাদের, এমন আমরা একদম সরাসরি অ্যান্সারে পৌঁছে গেলাম, ঠিক আছে। এসএসসি CHSL এর কোশ্চেন, এটা 2021 সালের, মানে অনেক আগের প্রশ্নও নয়, রিসেন্ট প্রশ্ন, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, 6 জন পুরুষ এবং 8 জন মহিলার পাশাপাশি 3 জন পুরুষ এবং 13 জন মহিলা একই কাজ 10 দিনে করতে পারেন। 6 জন মহিলা একা ওই কাজটি কত দিনে করবে। তো কিভাবে সলভ করব আমরা এটা, দেখো প্রথমে 9 জন পুরুষ মানে 9m, m ফর মেন, এবং 8 জন মহিলা কত দিনে করবে, 10 দিনে। ইকুয়াল করে দিচ্ছি, পরের জন একই কাজ করবে, 3 জন পুরুষ 13 জন ওমেন, ওকে, এরাও 10 দিনে করবে। তাহলে আমরা এখান থেকে ম্যান এবং ওমেনের রেশিওটা বের করবো, এবং সেখান থেকে এফিসিয়েন্সিটা পাবো। দেখো এটা কেটে দিচ্ছি, 9m মাইনাস 3m বিয়োগ করলে 6m, এখানে 13 মাইনাস 8 মানে হচ্ছে 5w, দ্যাট ইজ m ডিভাইডেড বাই w সমান কত হবে 5 ডিভাইডেড বাই 6,
অর্থাৎ এইটা হচ্ছে কি এফিসিয়েন্সি 5 অ্যান্ড 6। দেখো এইবার আমাদের 6 জন মহিলা কাজটা কত দিনে করবে। তো প্রথম কাজ হচ্ছে এইখানে আমি কি করব, ডাব্লিউ এবং এম এর মানটা পুট করব, বা এখানে পুট করতে পারো তোমরা, সেম ভ্যালু আসবে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে দেখো এম এর মান যদি পুট করি 5 5 নং 45, ঠিক আছে, প্লাস এখানে কত হচ্ছে 8, ডাব্লিউর মান হচ্ছে 6, 6 আটা 48 ইন্টু 10, এটা হচ্ছে টোটাল কাজ। এই কাজটা করবে কতজন, 6 জন মহিলা। তাহলে একজন মহিলার এফিসিয়েন্সি কত, 6, তাহলে 6 ইন্টু 6, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 4 4 8, আর এখানে 5 8 5 13, তার মানে 93 ইন্টু 10 ডিভাইডেড বাই 6 ইন্টু 6। দেখো এটাকে কেটে দাও, 31, আচ্ছা ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 3 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে এটাকে কেটে দাও 5, আর তো কাটা যাচ্ছে না। একা কাজটি করলে কত দিনে শেষ করবে ডাব্লু, 6 জন যদি মহিলা কাজটি করে, তাহলে এখানে 6 দিয়ে কাটছে না, তাই তো? আচ্ছা হয়তো ফ্র্যাকশনই আসবে, দেখে নিই আমরা কত আসছে এখানে। 5 ছকে 5, 3 5 15, 150 ভাগ 6 মানে হচ্ছে 6 25, 5/6, এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার। ঠিক আছে, 25 দিনে কাজটি শেষ করতে পারবে। আচ্ছা আমরা একবার চেক করে নিই এখানে যে কোথাও কি মিস্টেক করেছি আমরা, একবার তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। 6 জন পুরুষ, ও এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এখানে ছিল 6 জন পুরুষ, প্রথমেই ভুলটা করে ফেলেছি আমি, এক্সট্রিমলি সরি। এখানে 6 জন পুরুষ হবে, তাহলে 6 - 3 মানে কত হবে, এখানে হবে কত 3, আমি কারেকশন করে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। চলো এক সেকেন্ড, কোথায় ছিলাম আমরা, 6 হয়েছে, ইয়েস এখানে ছিলাম আমরা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সকলে। ওকে আমি প্রথম থেকে আর একবার করে দিচ্ছি, প্রত্যেকে একটু দেখে নেবে। দেখো 6 জন পুরুষ, তাহলে 6 মেন প্লাস 8 জন মহিলা 8 ওমেন, এরা করে কত দিনে, 10 দিনে। তাহলে একই কাজ দেখো 3 জন পুরুষ প্লাস 13 জন মহিলা, ওকে 10 দিনে করে। তাহলে আমরা দেখলাম কি, এটা কেটে দিচ্ছি, 6 - 3 মানে হচ্ছে 3, 3m ইকুয়াল টু 13 - 8 মানে হচ্ছে 5w, তাহলে m ডিভাইডেড বাই w সমান কত হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। ওকে আমরা এখানে যদি বসিয়ে দিই মানগুলো w এবং m এর, তাহলে টোটাল কাজটা বেরিয়ে যাবে, এবং এই টোটাল কাজটা করবে এখন 6 জন মহিলা শুধুমাত্র, ঠিক আছে। তাহলে চলো টোটাল কাজটা বের করে নিই। দেখো 5 6 30, আর এখানে 3 8 24, তাহলে 30 আর 24 হচ্ছে 54 ইন্টু 10 রয়েছে, ডিভাইডেড বাই 6 জন মহিলা, এক একজনের এফিসিয়েন্সি কত 3 করে। দেখো 3 6 18, 18 দিয়ে 3 18 54, তাহলে 3 10 30, ঠিক আছে। 30 দিনে টোটাল কাজটা কিন্তু শেষ হবে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকের সঙ্গে রয়েছে শেষ পর্যন্ত, থ্যাংক ইউ সকলকে। সাময়িক সমস্যার জন্য বন্ধ হয়েছিল। সোহান 15% লোকসানে এত টাকায় একটি প্লট বিক্রি করেছে, 10% মুনাফা লাভের জন্য কত টাকায় প্লটটি বিক্রি করতে হবে। তাহলে 15% লস, তাহলে এই যে এতটা সেলিং প্রাইস রয়েছে, এটার কস্ট প্রাইস কত হবে 255000 ডিভাইডেড বাই কত হবে 10% 15% লোকসান, মানে 100 টাকা যদি দাম হয়, সেলিং প্রাইস হবে কত
85। এটার উপরেই এবার আমরা 10% লাভের দাম বের করব। তাহলে 10% লাভ মানে কত? এবার সেলিং প্রাইস বের করব। 100-তে 10% লাভ মানে 110। এই 100 কেটে গেল। ঠিক আছে, 5 দিয়ে দেখো, 5 5 25, 5 1 5, 1 2 3 0, 5 17 85। 17 দিয়ে এটাকে কেটে দাও, একবারে হয়ে যাচ্ছে 3 17 51। আর এখানে রয়েছে 1 2 3 0। ঠিক আছে, আর এখানে রয়েছে কত? 11 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 3 11 33, 1 1 2 3। ওকে, 4টে 0, 1 2 3 4টে 0। ইয়েস, অপশান বি। দেখো 33 4টে 0, 33 4টে 0, অর্থাৎ 3,30,000। অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। একজন দোকানদার প্রতি ডজন 190 টাকা হারে 20 ডজন কলম কিনেছে। পাইকারি বাজারে 200 টাকা খরচও করেছেন তিনি কলম বিক্রি করেছেন 22 টাকা প্রতি কলম দরে। মোট লাভের শতাংশ আর কত? বলো, প্রত্যেকে কমেন্ট করো। খুব সুন্দর প্রশ্ন এটা রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যদি সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে লিখবে যে সেশনটি কেমন লাগছে তোমাদের, এবং তার সাথে অবশ্যই প্রত্যেকে তোমরা সেশনটিকে লাইক এবং শেয়ার করবে। তো একজন দোকানদার প্রতি ডজন 190 টাকা হারে 20 ডজন কলম কিনেছে। প্রতি ডজন 190 হারে, তাহলে 190 প্রতি ডজন, কত ডজন? 20 ডজন। দেখো 19 দুগুণ 38, আর দুটো 0। এর উপরে আবার 200 টাকা সে খরচও করেছে, তাহলে টোটাল গিয়ে দাম দাঁড়ালো কত? 4000 টাকা। আবার দেখো বিক্রির সময় তিনি প্রতি কলম 22 টাকা, তাহলে 20 ডজন, 1 ডজন 12টা, আর প্রত্যেকটা কলমের দাম 22, তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে কত? 12 দুগুণ 24, এখান থেকে একটা 2 নেও, 24 দুগুণ 48, আর এখান থেকে 2 নিয়ে নিলে পড়ে থাকবে 11, 8, একটা 0 ছিল, তাহলে 480 গুণ 11। তাহলে দেখো 0 8 8 4 12, 2 হাতে 1, 4 আর 1 5, 5280। ঠিক আছে, 5280। তাহলে 5280 দেখো, এটা হয়ে গেল টোটাল সেলিং প্রাইস। তাহলে প্রফিট কতটা হচ্ছে এখান থেকে? 4000 থেকে 5280, তাহলে 4000 ওপরের প্রফিট হচ্ছে কত? 1280। ঠিক আছে, 100তে কত? 1 2 3, 1 2 3, 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 4 দুগুণ 8, অর্থাৎ 32%। 32% হচ্ছে লভ্যাংশ। ঠিক আছে, কলম বিক্রি করে টোটাল প্রফিট হচ্ছে 32%। আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। সরল সুদে বিনিয়োগ করা 800 টাকা 8 বছরে এত টাকা হয়। একই সুদের হারে যোগফলের হারে একই আসল হবে। এখানে একই আসলের উপর 6 বছরের জন্য সরল সুদ কত হবে? এটা হচ্ছে আসল হবে। ঠিক আছে, ইয়েস। তাহলে দেখো প্রথমে 800 টাকা রাখা হয়েছিল, বেড়ে হয়েছে 1200, তাহলে বাড়লো কত? 400 টাকা। তার মানে 800 টাকা রাখা হয়েছে, পি ইন্টু আর ইন্টু টি হচ্ছে 8 বছর, ডিভাইডেড বাই 100 সমান কত বেড়েছে? 400 টাকা। ওকে, তো এখানে এটা দিয়ে কেটে দিচ্ছি আমরা, এটাকে 8, একটা 8 দিয়ে কেটে দিচ্ছি, এটা 50 25, আর 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে আর সমান কত হচ্ছে? 25/4 এত পার্সেন্ট। ঠিক আছে, আর সমান হচ্ছে 25/4%। এবার দেখো একই সুদের হারে আসলের উপর 6 বছরের জন্য সরল সুদ কত হবে? তাহলে একই আসলের উপর একই সুদের হারে, তাহলে আসল আমাদের রয়েছে 800 টাকা। 800 টাকা একই সুদের হার মানে কত? 25/4/100, পি আর টি, টি হচ্ছে 6 বছর। দেখো এই 100 দিয়ে এটাকে কেটে দিলাম, 4 দিয়ে এটাকে কেটে দিলে 2, তাহলে 6 দিয়ে দেখো, 6 দিয়ে 25কে গুণ করলে 150, গুণন 2 মান হচ্ছে 300,
তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল আমাদের কত, 300 টাকা। বুঝতে পারলে প্রত্যেকে, 300 টাকা হবে সঠিক উত্তর। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্নে। যদি 4 জন লোক দিনে 9 ঘন্টা করে 15 দিনে একটি ক্ষেত কাটতে পারে, তাহলে 6 ঘন্টা করে 10 জন লোক একই ক্ষেতে কত দিন ফসল কাটতে পারবে? দেখো 4 জন লোক, 4 ম্যান, 9 ঘন্টা, M1 D1, ঠিক আছে, যে ফর্মুলাটা রয়েছে M1 D1 H1 W2 M2 D2 D2 H2 W1, এই ফর্মুলায় আমরা পুট করব। তাহলে M1 হয়ে গেল, এটা হচ্ছে এত ঘন্টা, H1 ইন্টু D হচ্ছে 5। ওকে, কোনো একটি কাজ করতে পারে সম্পূর্ণ। তাহলে 6 ঘন্টা করে 10 জন লোক, 10 জন 6 ঘন্টা করে দৈনিক কত দিনে, x দিনে কোনো ফসল কাটবে? এখানেও m হবে, যাই হোক m এর কোনো ব্যাপার নেই, এখানে x এর মানটা আমরা বের করব। দেখো 5 দিয়ে 5 দুগুণ 10, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 2 দুগুণ 4 দিয়ে 4 কেটে দিলাম। তাহলে x সমান পড়ে থাকবে কত, 3। তাহলে কত দিনে কাটতে পারবে? 3 দিনে। ঠিক আছে, 3 দিনে হয়ে যাবে সঠিক উত্তর। আমরা চলে গেলাম একদম 14 নম্বর প্রশ্নে, যেটা এসএসসি সিএইচএসএল এর আসা প্রশ্ন। নিচের কোনটি সংখ্যা 36 দ্বারা বিভাজ্য নয় বলেছে? একদম সহজ নিয়ম দেখাবো তোমাদের। 36কে পরস্পর মৌলিক সংখ্যার আকার ব্রেক করো। অনেকের মনে হবে 18 গুণন 2, না 2 দিয়ে তো 18কে ভাগ যায়, তাহলে এটা হবে না কিন্তু। ঠিক আছে, এমন সংখ্যা যারা পরস্পরকে ভাগ করতে পারে না, যেমন 4 গুণন 9, ইয়েস 4 নং 36। তো আমরা প্রথমে যদি 4 দিয়ে এটাকে চেক করি, দেখো শেষে 2 ঘর ভাগ যেতে হয় 4 দিয়ে, 16, 44, 84, 16 সবগুলোই 4 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা চেক করব কোনটা বিভাজ্য নয়। দেখো 6, 7, 8, 9, তাহলে একবারে 3টাকে কেটে দিলাম, 9 দিয়ে বিভাজ্য। 6, 3, 9 আর 1 পড়ে থাকলো, তার মানে প্রথম অপশান কিন্তু কারেক্ট, যেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য হবে না। 2 নাম্বারটা একবার চেক করে নাও, দেখো 4, 4, 8 আর 1, 9 যাচ্ছে 9 দিয়ে, 4 আর 3, 7, 2, 9 এটাও যাচ্ছে। ওকে, দেখো এখানে 9 কে যাবে, 8, 8 এ 16, 2, 18, 18কে 9 দিয়ে যাবে, 5 আর 4 9টাকেও 9 দিয়ে যাবে, অর্থাৎ সবগুলোকেই 9 দিয়ে যাচ্ছে। এটাও চেক করো, 6, 7, 8, 9 9 দিয়ে যাচ্ছে, 8 আর 1, 9। ইয়েস, দেখো প্রত্যেকটা আমি চেক করে দিলাম, সবগুলো 9 দ্বারা যাচ্ছে এক্সেপ্ট অপশান এ। তার মানে অপশান এটা কারেক্ট অ্যান্সার, যেটা 9 দ্বারাও বিভাজ্য হচ্ছে না, কিন্তু 4 দ্বারা হলেও 36 দ্বারা তো হবে না। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন নম্বর 15। আচ্ছা, সেশন এখনই শেষ নয়, আগের দিনের ক্লাসে যেটা প্রশ্ন দেওয়া ছিল সেটা আমি সলভ করে দেবো তো শেষে, তাই না? তারপরে আজকে আবার বাড়ির কাজ দেবো, সেটা তোমরা করবে, সেটা পরের দিন করে দেবো। তবেই তো তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এবং কনফিডেন্ট লেভেল গ্রো করবে। নিজে করতে হবে তো। 15 নম্বর, এই যে প্রশ্নটা রয়েছে, এটা সব থেকে বেস্ট পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে পদ্ধতিতে এই প্রশ্ন সব থেকে সহজে সলভ হবে। ঠিক আছে, দুই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 4:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 7:9। ঠিক আছে, 7:9। এবার বলেছে প্রত্যেক মাসে তাদের সেভিংস হয় 50 টাকা করে, তাহলে তাদের মাসিক আয় কত? দেখো প্রথম কাজ, ক্রস মাল্টিপ্লিকেশন করবে। 4 নং 36, 5 7 35, ডিফারেন্স কত? 36 আর 35-এর ডিফারেন্স 1, তাহলে 1 তুললাম এখানে, সমান। এইখানে দেখো 50 দুজনেরই সমান। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন এখানে সমান থাকবে, ওকে, তখন এখানে গ্যাপ নেব। 7 আর 9 এর গ্যাপ হচ্ছে কত? 7 আর 9 এর গ্যাপ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 50কে গুণ করলে কত? 100 হয়ে গেল। আর যদি অসুবিধা হয় তোমাদের বুঝতে, তাহলে কি করব, একই রকমভাবে এখানেও ডিফারেন্স নেব আমরা। ঠিক আছে, কিভাবে? এইভাবে, 5 7 35, 350, আর এখানে 5 নং 45, 450, সো 100 এর গ্যাপ, তাহলে 1 হয়ে গেল 100। দেখো সব থেকে বেস্ট পদ্ধতি ভাই এটা। তাহলে তাদের মাসিক আয় কত? 4 একটা ইনকাম ছিল আর 5 একটা ইনকাম, সো 1 মানে যদি 4 হয়, সো 4 মানে 1 মানে যদি 100 হয়, 4 মানে 400, আর 5 মানে 500, সো অপশান এ 400 and 500 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আগের দিন তোমাদের দেখো, এটা বাড়ির কাজ ছিল আগের দিন,
তাই না? এত সংখ্যাটি এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর শেয়ারের অনুপাত এত, বি সি এর অনুপাত এত, সি এবং ডি এর অনুপাত এত হয়, সি এর ভাগ কত। তো এটা আমরা কিভাবে সলভ করব? এ বি সি এবং ডি, দেখো প্রথমে 3:4, তারপরে B/C 5:6, নিচে নিচে লিখবে, তারপরটা 8:9 লিখে ফেললাম। ঠিক আছে, এবার দেখো এই যে 4 রয়েছে, পাশের সংখ্যা 4 লিখো, 5-এর সংখ্যাও 4 লিখো, 6-এর পাশের সংখ্যা 6, 8-এর পাশে 8, 8-এর পাশে 8, 5-এর পাশে 5। এবার এমন কোনো সংখ্যা দিয়ে যদি সবাইকে ভাগ যায় সেটাকে ভাগ করো। দেখো এখানে 4 4 4 আর এখানে 4 2 8, কেটে গেল। লাইনে থাকলেই হবে, একদম পাশাপাশি থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর যাবে কি? ইয়েস, আরও একবার যাবে। 2 দিয়ে দেখো এটাকে 2, এটাকে 4, 2 দিয়ে এটাকে 4, 2 দিয়ে এটাকে 3, তাহলে 3 নং এখানে হচ্ছে 27, একবারে হয়ে যাবে। 4 দিয়ে 4 6 24, 4 5 20, আর এখানে 3 5 15। ঠিক আছে, এবার আমাদের দেখো টোটালটা কত হচ্ছে, এখানে টোটাল চেক করো। 7 4 11 আর 5 16, 6 হাতে 1, 2 2 2 2, তাহলে 8, 86। তাহলে এই 86 হচ্ছে টোটাল, আর 86 টোটাল মানে আমাদের দেওয়া আছে কত? 1 2 3 8 4। ওকে, আর আমাদের বের করতে বলেছে সি মানে কত? সি এর মানে এখানে হচ্ছে 24। তাহলে 1 মানে কত আর 24 মানে কত? ঐকিক নিয়ম করে ফেলো। ওপরে 24 যাবে, নিচে আসবে 86, প্রত্যেকে দেখতে পাচ্ছ। চলো কেটে দাও। দেখো কত দিয়ে কাটবো, কত দিয়ে কাটবো বলো এটাকে? 2 দিয়ে কেটে দিচ্ছি। 4 2 8 আর 3 2 6, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 6, 6 2 12, 2 1 2 1 18, 9 2 18, 2 2 4, তাহলে 43। এটাকে তো অবশ্যই ভাগ যেতে হবে, কারণ আমাদের অপশানে কিন্তু কোনো ফ্র্যাকশন নেই। আচ্ছা, এখানে 43 দিয়ে যদি আমরা ভাগ করি, চেক করে নাও তো কত হচ্ছে? 6192, 43 দিয়ে ভাগ করছি একবার, 43, কত পরে থাকবে? 8 18 9, 4 দিয়ে দেখো 3 4 12, 2 হাতে 1, 4 4 16 17, তাহলে এখানে থাকবে কত? 7 1 172। ইয়েস, 4 দ্বারা 172 এখনই দেখলাম, তাহলে 172 মানে 44, 144। তাহলে এটা দিয়ে কেটে দিলে এটাকে হচ্ছে 144 আর 24। ঠিক আছে, গুণ করলে তাহলে দেখো 4 4 16, অপশানে 6 আসবে, এককের ঘরে একটাই রয়েছে। 3456, যেটা অনেকে অ্যান্সার করেছো, 3456 একদম সঠিক উত্তর করেছো তোমরা প্রত্যেকে। এবং নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, এটা হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। এটা থাকছে টাস্ক, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কত হবে। এবং প্রত্যেক দিন রাত্রি 9টা 30 মিনিটে এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখো। যারা ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবলের মেন্স দেবে, তারা অবশ্যই এই ক্লাসটা দেখতে থাকো। ডেফিনেটলি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব খুব হেল্প করবে। প্রত্যেকটা প্রশ্ন দেখো, গতানুগতিক কোনো প্রশ্ন নেই, খুব সুন্দর প্রশ্ন ছিল আজকের সেশনে। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।